দেগঙ্গায় আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি সহ দুই। ঠিক কি নিয়ে অভিযোগ উঠছে, কি ঘটলো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, যে অভিযোগ উঠছে ঠিক কি অভিযোগ উঠছে এবং কেনই বা হামলা চালানো হলো? একদম দেখো, দেওঙ্গা সোয়াই শেতপুর এলাকায় অর্থাৎ আজকে সকাল থেকে অর্থাৎ সকাল 10:30 থেকে বিজেপি প্রার্থী একেবারে স্বপন মজুমদারের নেতৃত্বে একটি র্যালি হওয়ার কথা রয়েছে দেওঙ্গা সোয়াই শেতপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়। তা নিয়েই গতকাল সেখানে বিজেপি কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন, হোর্ডিং বিভিন্ন জিনিস টাঙাচ্ছিল এবং সেই সময় টাঙানোর সময় নাকি শাসক দল তৃণমূল কংগ্রেস আছে দুষ্কৃতীরা সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বিজেপির বুথ সভাপতি সহ দুজন বিজেপি কর্মী আক্রান্ত হয়, তারা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে শাসক দলের স্পষ্ট দাবি যে এই হামলার পিছনে কোনো রকম ভাবে শাসক দল যুক্ত নয়। শাসক দলের যে সমস্ত বারাসতের বিজেপি তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোস্তের সমস্ত হোর্ডিং ব্যানার টাঙানো ছিল সেইগুলো খুলে সেখানে বিজেপির ব্যানার ফেস্টুন টাঙানোর চেষ্টা চলছিল এবং তা নিয়েই প্রতিরোধ করে এবং তা নিয়ে তর্কাতর্কি এবং এই যে গাছে তৃণমূল কংগ্রেসের ব্যানার ফেস্টুন টাঙানো ছিল সেখান থেকে পড়ে গিয়ে বিজেপির বুথ সভাপতি রাস্তায় পড়ে এবং সেখানেই তার মাথায় আঘাত লাগে, এমনটা অভিযোগ করছে শাসক দলের পক্ষ থেকে। ফলে এই যে হাতাহাতির ঘটনায় ফ্ল্যাগ ফেস্টুন ছেড়া নিয়ে গন্ডগোল, শাসক দল এবং বিজেপি উভয় পক্ষেই প্রায় 4 থেকে 5 জন আহত হয়েছে। ঘটনাস্থলে দেওঙ্গা থানার পুলিশ গেছে, কিন্তু যেভাবে এই ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। এই ব্যানার ফেস্টুনকে কেন্দ্র করে শাসক দলের 2 জন আহত, উভয় পক্ষেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই দেওঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে। কিন্তু শাসক দল যে অভিযোগ করছে তাদের তৃণমূল কি বলছে বিষয়? দেখো, তৃণমূলের স্পষ্ট দাবি যে তাদের ব্যানার ফেস্টুন বিজেপির কর্মী সমর্থকরা খুলে তাদের ব্যানার ফেস্টুন লাগাচ্ছিল, বিজেপির ব্যানার ফেস্টুন লাগাচ্ছিল। ফলে সেখান থেকে তারা প্রতিরোধ করে, তা নিয়েই দুই পক্ষের গন্ডগোল হয়, এটাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলছে। ফলে এই যে হামলা করেছে তৃণমূল কংগ্রেস বিজেপির উপরে, সেটা কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। অন্যদিকে বিজেপির অভিযোগ করছেন যে সবটাই শাসক দল, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে হামলা করেছে, তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। ফলে তারা লিখিত অভিযোগ করেছেন দেওঙ্গা থানায়। একেবারেই দেগঙ্গায় আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি। এবার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। পতাকা লাগানোর অপরাধে হামলার অভিযোগ তুলছে বিজেপি। আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি সহ দুই, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর যিনি আহত হয়েছেন তিনি কি বলছেন শুনুন। রাত্রিবেলা আচমকা টিএমসি 20-25 জন লোক এসে আমাদের উপর হামলা করে এবং মারধর করে। তো মাথায় ভারী কিছু জিনিস মেরেছে, সেইতে আর কি ইনজুর্ড হয়। এখানে ওপরাত আমরা এই ব্যানার টাঙিয়েছি সেইগুলো। আজকে টিএমসিরা ভয় পেয়ে গেছে, সেই জন্য আজকে তাদের উপরে একটা মারধরের অত্যাচার করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। আমি যখনই আমার কাছে খবর আসে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করে, আজ প্রশাসন একজনকে মানে তাদের অফিসারকে পাঠিয়ে সেখানে একটা শান্ত পরিবেশের সৃষ্টি করা হয়। কিন্তু আজকে আমরা এ নিয়ে একটা প্রতিবাদে আমরা নাম। আর এই গোটা ঘটনায় কি বলছে তৃণমূল শুনুন। ডক্টর কাকলি ঘোষ দোস্তিদারের সমর্থনে যে ব্যানার ছিল সেই ব্যানার এবং প্লাক বিজেপির কর্মীরা রাতের অন্ধকারে ছিঁড়ে দিচ্ছিল এবং ফেলে দিচ্ছিল। এটা আমাদের কর্মীরা দেখতে পেলে, বলতে গেলে এটা নিয়ে একটা বচসা বাঁধে এবং তার আগে ওই ব্যানার খুলতে গিয়ে এবং ছিঁড়তে গিয়ে ওদেরই একটি ছেলে পড়ে গিয়ে আপনার ওই ঢালাই রাস্তার কোনা লেগে ওর মাথা কেটে যায়। এর বাইরে তো ওখানে এমন কিছু হয়নি তো, এবং অতর্কিত তৃণমূল কংগ্রেস কিছু করেনি কো। তৃণমূল কংগ্রেস জাস্ট ওই ব্যানার আর ফ্ল্যাগ খোলার প্রতিবাদ করেছে।